চাই, শিক্ষক কেন রাস্তায় লেগেছে রেল লেগেছে, লেগেছে রেল লেগেছে, আমাদের দাবি আছে। আমরা বরিশাল বিভাগ থেকে এসেছি, আজকে 5 দিন যাবত এখানে অবস্থান করছি, দিন রাতে বাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতে আছে। আমি জানি না উপদেষ্টা মহোদয়দের কি একটু বিনয়ী হয় না আমাদের উপর, এত কষ্ট করতেছে। আমরা 23 বারের মতো আসতেছি, আমাদের এই বৃষ্টিতে বেঁচতে আছি, রোদে পড়তে আছি, ছোট বাচ্চা নিয়ে আসছি, ওর জ্বর, বুকে ঠান্ডা, ওষুধ খাওয়াই এক ধারে, আবার এখানে বসি এক ধারে, বুঝছেন, অনেক কষ্ট হইতে আছে। তারা একটু আমাদের প্রতি সদয় হোক। আজকে এতবার কেউ যে রাজপথে নামছে এটা ইতিহাসে বিরল। আমরা কোমল হৃদয়ের অধিকারী, তা না হলে এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করার মন মানসিকতা কিন্তু সবার থাকে না। আমরা প্রত্যেকে মাস্টার্স কমপ্লিট, তারপরে বাচ্চাদের জন্য আলাদা প্রশিক্ষণ নিয়েছি, বিএসএফ কোর্স করেছি, তার জন্য নিজেদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিন্তু দিন শেষে আমাদের কোনো সম্মান নাই, এলাকায় সম্মান নাই, ফ্যামিলিতে সম্মান নাই। কেন আমরা এই পরিস্থিতির মধ্যে আছি বলেন? আমাদের এই কথাগুলো প্রশাসন কেন বুঝতেছে না, আমরা সেটাই বুঝতে পারতেছি না। তবে যাই হোক, আমরা বিগত 22তম আন্দোলন করেছি, এবার 23তম আন্দোলন। প্রশাসন যদি আমাদেরকে এর একটা সঠিক সুরাহা স্বীকৃতি না দেয়, আমরা রাজপথ কোনোভাবেই ছাড়বো না, এটা আমাদের প্রাণের দাবি। এবার হয় আমরা মরবো, না হয় আমরা স্বীকৃতি এমপিও নিয়ে ঘরে ফিরবো।